আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জারিয়ার মধ্যে 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পশু পাখি সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। পৃথিবীর জমিনে অসংখ্য প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে কিন্তু ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই। পৃথিবীর জমিনে একমাত্র জিন এবং ইনসান ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিন এবং ইনসান আল্লাহ তাআলার ইবাদত বন্দী করবে। পৃথিবীর জমিনে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে পৃথিবীর জমিনে দুনিয়া কামার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি, ব্যস্ত হয়ে গিয়েছি। দুনিয়া পাওয়ার জন্য সারাটা জীবন আমরা দুনিয়াতে ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু এই দুনিয়া ছেড়ে একদিন মরতে হবে, অন্ধকার কবরে যাইতে হবে, এই চিন্তা আমরা সবাই বাদ দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পৃথিবীর জমিনে আমরা মানুষ একমাত্র কাজ হবে ইবাদত করা, আর কোনো কাজ নাই আমাদের পৃথিবীর জমিনে। একমাত্র ইবাদত করা যদি কাজ হয়ে যায় আমাদের, তাহলে সর্বোপরি যদি আমাদেরকে বেঁচে থাকতে হয়, খাইতে হবে, খাওয়াটা ইবাদত বানাতে হবে। যত খাইতে হয়, অর্জন করতে হয়, কামাই রোজগার করতে হয়, তাহলে আমাদেরকে ইবাদত করে কামাই রোজগার করতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাকে কাজ করতে হয়, ইবাদত করে কাজ করতে হবে। ইবাদতের জন্য যদি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাই দেয়, তাহলে আমাদেরকে একমাত্র কাজ হলো আমাদেরকে যে খাইতে হয়, রুজি অন্বেষণ করতে হয়, কামাই করতে হয়। তাহলে সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে কাজ করেছে, পৃথিবীতে ছিল আয় উপার্জন করে সংসার চালিয়েছে, সেইভাবে যদি আমরা চলাতে পারি, তাহলে আমাদের প্রতিটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ইবাদতকে কবুল করে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা কাজ করতে পারি, এই পৃথিবীর জমিনে আমরা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়ে গিয়েছি, কিন্তু সমস্ত ব্যস্ততার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাজ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া ছেড়ে পরকালে যখন আমরা চলে যাব, চিরসুখ জান্নাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে।